ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইশরাক হোসেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দুই উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম আন্দোলনকারীদের। ইশরাক হোসেনের বিরুদ্ধে রিট খারিজে দ্রুত শপথের ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান বিএনপি মহাসচিবের। দেশপ্রেমিক শক্তির ঐক্যের আহ্বান জানিয়ে আগের বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নে দুঃখ প্রকাশ তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন। ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে ছাত্রদলের বিক্ষোভ। তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের বক্তব্যে দেশের মানুষ হতবাক ও ক্ষুব্ধ, বললেন রুহুল কবির রিজভী। মিথ্যা তথ্য দেয়া সহ নির্বাচনী বিধিমালা লঙ্ঘনে ২০০৮ সালে শেখ হাসিনার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না, বলেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানি সোমবার পর্যন্ত মুলতবি হাইকোর্টে। বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের। শিক্ষক ছাত্রদের আন্দোলনের মুখে নিয়োগের ২২ দিনের মাথায় কুয়েট ভিসি হযরত আলীর পদত্যাগ। ঈদ সামনে রেখে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির ভোগ্য পণ্য বিক্রি কার্যক্রম শুরু। মানিকগঞ্জের সিংগাইরে হত্যা, হরিরামপুরে মারধর ও ভাঙচুরের আলাদা মামলায় সাবেক এমপি মমতাজের ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। সন্ত্রাসবাদে অপচেষ্টাকারীদের কোনোভাবে ছাড় দেয়া হবে না, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইয়েমেনের হুথি যোদ্ধাদের মিসাইল হামলায় ভয়াবহ আতঙ্কে ইসরায়েল। ইউরোপা লিগে টটেনহ্যাম চ্যাম্পিয়ন, ম্যান ইউর স্বপ্ন গুড়িয়ে ৪১ বছর পর ইউরোপিয়ান ট্রফি জয়। সৌদি লীগ ফুটবল পেনাল্টি মিস করে পেনাল্টিতেই গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৎমা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ সহ ১২ জনের দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা।